আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না, কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য লজ্জিত হচ্ছি। তবে ওই সময়ে এই সেন্স আমার ছিল না বললেই চলে। আমি বের হতে হতে এলাকা থেকে আরো 13 জন বন্ধুকে কল করেছি। ওরাও বাইক নিয়ে সামনে বাজারে অপেক্ষা করছে। ওদের কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তল রয়েছে। নিপা অন্যের খাতে যাওয়ার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করার পর নিপার শ্বশুর বাড়ি পৌঁছাই আমরা। বাইক থেকে নেমে এলোপাথারিভাবে যাকে পেয়েছি তাকে আঘাত করে যাচ্ছি। পিস্তল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো। আঘাত করেছিলাম লোহা, SS পাইপ এসব দিয়ে। আমি আর আমার ভাই সহ 4 জন বাড়ির ভেতরে ঢুকে যাই। বাসরঘর সাজানো রুমের সামনে ফুল ভরা। দৌড়ে গিয়ে দরজায় লাথি মেরে দরজা ভেঙে ফেলেছিলাম। হয়তো রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না। তবে ওই সময়টাতে কিভাবে যেন ভেঙে ফেলেছি তা এখনও আমি বুঝতে পারছি না। আবার হতে পারে দরজাটা আগে থেকে দুর্বল ছিল। তবে রুমে ঢুকার পর যা দেখেছি তা দেখে আমার পুরো শরীর কাঁপতে শুরু করে। নিপার স্বামী শর্ট প্যান্ট ঠিক করে যাচ্ছে, আর নিপা পেটিকোট পরতেছে। তবে হাঁটু অবধি পড়েছে মাত্র, পুরোপুরি পরেনি। আমার স্থানে আপনি থাকলে কি করতেন? তার মানে এতক্ষণে নিপা তার সতীত্ব শেষ করে দিয়েছে। গত 8 বছরে যে মেয়েটার প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি, একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম, সেই মেয়েটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে। না সুমন ভাই, আমি এই অনুভূতি প্রকাশ করতে পারবো না। তবে যা পারবো বলছি। নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। বুকের ঠিক বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করছিলাম। এতদিন মুভি বা গানে শুনতাম, কবিদের কবিতাতেও শুনতাম, নারীর কষ্টে